অভিনয় ছাড়ার খবরে আলোচনায় অনন্ত, নায়ক বললেন ভিন্ন কথা। ক্যারেক্টারটা সে তো একজন নেত্রী, আর নেতৃত্বে প্রোটেক্ট করা আমার কাজ। ভক্ত সাধারণের বিশ্বাস ধরে রাখা তারকাদের দায়িত্ব, বলেছেন মিশা সওদাগর। আপনারা আমাকে বিশ্বাস করেন, তেমনি আমি সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি আমার মন থেকে। প্রেম করছেন অভিনেত্রী বাঁধন। মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র। পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হলেন প্রসেনজিৎ আর মাধবন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অভিনয় ক্যারিয়ারের ইতি টানছেন অনন্ত জলিল, এমন খবরে শিরোনামে এখন এই অভিনেতা। সত্যি কি তাই? সদ্য সাংবাদিকদের সামনে হাজির হয়ে এই অভিনেতা প্রযোজক জানান নেত্রী দ্য লিডার ছবির আপডেট, তবে সেখানে আলাপচারিতায় মেলেনি সিনেমা ছাড়ার কোনো ইঙ্গিত। অভিনয়কে বিদায় জানাচ্ছেন অনন্ত। গতকাল থেকে এমন খবরের শিরোনামে এই নায়ক প্রযোজক। আসলে কি লাইট ক্যামেরা অ্যাকশনকে বিদায় দিচ্ছেন এই তারকা? আদতে কি বলেছিলেন তিনি? 2026-এ নেত্রী দ্য লিডার ইনশাল্লাহ আসবে, এবার মিস হবে না। গণমাধ্যমে যখন অভিনয় ছাড়ার খবর প্রকাশ হচ্ছে, তখন অনন্ত জানান তিনি নতুন করে ফিরছেন নতুন ছবিতে। দেন নেত্রী দ্য লিডার ছবির আপডেট। এইটার বড় চমক হচ্ছে বর্ষা। ক্যারেক্টারটা সে তো একজন নেত্রী, আর নেতৃত্বে প্রোটেক্ট করা আমার কাজ। বডিগার্ড, আমার চিফ বডিগার্ড। নতুন ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে অনন্তকে? সিনেমাটি কবে পাবে মুক্তি? চলচ্চিত্রের সাফল্য নিয়ে কি ভাবনা তার? আয়োজনে জানান তিনি। ঈদে কমপ্লিট হবে না, ঈদে তো ঈদ তো চলে আসছে, পরের ঈদে দেখি তাহলে, কারণ এই ঈদে সম্ভব হবে না। আমাদের ছবিগুলো বানাতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কস্ট বেশি লাগে, আর একটা হচ্ছে সময়ও বেশি লাগে। তাই ভালো একটা টাইমে যদি রিলিজ না হয় টাকাটা উঠবেও না, মানুষও দেখতে পারবে না। অনন্ত বলেন জীবনযাপনের জন্য ব্যবসা করেন তিনি, তার আত্মতুষ্টির জন্য করেন অভিনয়। রাশিকা হোসেন, চ্যানেল 24। তারকারা যে পণ্যের প্রচার করেন তাতে বিশ্বাস করে অনেক সময় প্রতারিত হন তাদের ভক্ত সহ সাধারণ ক্রেতারা। আর তাই সেদিকটায় সচেতন হয়ে নিজেকে এসব থেকে আড়ালে রাখেন মিশা সওদাগর। এক ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধনে এসে এই কথা বলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। তার মতে সিগনেচার লাইফস্টাইল ফ্যাশন প্রেমীদের চাহিদা পূরণ করবে, আর তাই এতে যুক্ত হয়েছেন তিনি। তার মতে সিগনেচার লাইফস্টাইল ফ্যাশন প্রেমীদের চাহিদা পূরণ করবে, আর তাই এতে যুক্ত হয়েছেন তিনি। এদিন কমপ্লিট স্যুট গায়ে জড়িয়ে হাজির হন মিশা সওদাগর। খোলামেলা কথা বলেন ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে। বিদেশি আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি হলেও দেশের সংস্কৃতি তুলে ধরে এই ব্র্যান্ডের পোশাক, তাই এর সাথে যুক্ত হয়েছেন মিশা সওদাগর। সাথে এটিও বলেন সচরাচর তিনি মোটা অঙ্কের টাকায় যে কোনো কন্টেন্টে যুক্ত হন না, ভক্ত সাধারণের আস্থা ধরে রাখতেই তার এমন সিদ্ধান্ত। আমি সচরাচর আপনি দেখবেন কোনো কন্টেন্টে এর পর্যন্ত আমাকে রোজ অফার আসে, এই কন্টেন্ট বলেন এই কন্টেন্ট বলেন, মানে হেলদি পেমেন্ট দিয়ে, বাট আমি একটা ওই পর্যন্ত দেই নাই। এটা আসি কেন? যেমন আপনারা আমাকে বিশ্বাস করেন, তেমনি আমি সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি আমার মন থেকে। আমার সন্তান সমতুল্য, আমার বোন সমতুল্য। তো এরা যেভাবে খাটে, এরা যেভাবে চিন্তা করে, অতএব ওদের চিন্তা এবং ওদের খাটনির সাথে আমি জড়িত। না, আমি ব্র্যান্ড ফ্রি লোক। ব্র্যান্ড যেটা দরকার সেটা পরবো, সব ব্র্যান্ড পরবো না। এটা ব্র্যান্ড, আর কোনো কিছু ব্র্যান্ড নেই। যখন যেটা আমি সবচেয়ে পরার ব্যাপারে, ফ্যাশনের ব্যাপারে সবচেয়ে কমফোর্ট জোনটা ফিল করি। আমি পরে যেটা আরাম পাবো, আরাম লাগতে হবে, এমন আমি কাপড় পরবো না, এমন ফ্যাশন করুন যে ফলে আমি নিজে ভেতরে বিরক্তি বোধ করছি বা অসুস্থ হয়ে যাচ্ছে বা কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, ওরকম কালারও আমি চুজ করবো না। আমার কালার একটু মাইল্ড থাকবে, একটু সোভার থাকবে, আমার বয়স অনুযায়ী। প্রেম করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক আয়োজনে এসে নিজের মুখেই এই কথা স্বীকার করেছেন তিনি। তবে কার সাথে প্রেম করছেন তা জানাননি এই তারকা। দীর্ঘদিন ধরেই সিঙ্গল মাদার জীবন যাপন করছেন বাঁধন। নায়িকা কি কোনো সম্পর্কে আছেন? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন হ্যাঁ, তিনি বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন, প্রেম করছেন। কার সাথে জানতে চাওয়া হলে বাঁধন বলেন এটা আপাতত অজানাই থাক, সময় এলে সবাই জানতে পারবে। এই সম্পর্ক সফল পরিণতি পাবে কি না জানতে চাইলে বাঁধন বলেন তা তিনি জানেন না, সময়ই তার উত্তর দেবে। এবছর একাধিক ছবি, ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের সামনে হাজির হবেন
বাঁধন। এর মধ্যে আসছে ঈদে মুক্তি পাবে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি বনলতা এক্সপ্রেস। এছাড়াও রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার এবং রুবায়েত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় দেখা যাবে তাকে। জন্মদিনে নতুন কাজে যুক্ত হলেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। শিহাব শাহীন পরিচালিত ক্যাকটাসে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা, যেখানে তার বিপরীতে আছেন মেহজাবিন চৌধুরী। এবারই প্রথম একসাথে অভিনয় করছেন দুজনে। গত 24 জানুয়ারি ছিল প্রীতম হাসানের জন্মদিন, আর এই দিনেই চরকি অরিজিনাল সিরিজ ক্যাকটাসে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, পরিচালক শিহাব শাহীন, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি সহ আরও অনেকেই। জানা গেছে খুব শিগগিরই শুরু হবে ক্যাকটাসের দৃশ্য ধারণ। সিনেমাটিতে আরও অভিনয় করবেন মানুষ বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাবলু, শাহাদাত হোসেন, নজিবা বাশার, সঞ্জিদা তাসনিম। মেহজাবিনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইটস ওয়ান্ডারফুল। সোফার আমরা অনেকগুলো রিহার্সাল করেছি। শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। আমার মনে হয় আমি খুবই লাকি যে আসলে ওনার মতো একজন অভিনেত্রী আমি পেয়েছি এই প্রজেক্টের জন্য। আমি সবসময় এমন ডিরেক্টরদের সাথে কিংবা এমন প্রজেক্টের সাথে জড়িত থাকতে চাই যে এখানে আমি আসলে চ্যালেঞ্জড ফিল করব এবং নতুন করে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ অ্যান আর্টিস্ট কতটুকু একটা চরিত্রর প্রতি, সেটা আমি আসলে নতুন করে ডিসকভার করব। এই গল্পটা যখন চরকি ক্রিয়েটিভ টিমের সাথে আমরা বিল্ড আপ করি, তখন থেকে একটা ভিশন ছিল যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু একটা স্পাই ইউনিভার্স ক্রিয়েট করা আমাদের কিন্তু ম্যাসিভ স্কেলে কাজ করার যেটা আমাদের যে লিমিটেশন আছে আমাদের ওটেন ইন্ডাস্ট্রির, আমাদের পুরো ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে একটা সীমাবদ্ধতা তো আছেই, কিন্তু তবুও যতখানি স্ট্রেচ করা সম্ভব আমরা কিন্তু ততখানি স্ট্রেচ করেছি। মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হলেন ধর্মেন্দ্র। এবছর ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর মাধবন। ভারতের প্রজাতন্ত্র দিবস ঘিরে ঘোষণা করা হয় এই বছরের পদ্মবিভূষণ পদ্মভূষণ পুরস্কারের তালিকা। 4 দশকের ক্যারিয়ারে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়ে আবেগে আপ্লুত ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ জানান, 40 বছর ধরে যারা আমায় নিয়ে কাজ করেছেন এই সম্মানের ভাগিদার সবাই। এদিকে 90 দশকের রোমান্টিক হিরো আর মাধবন সময়ের সাথে অভিনয়ে দর্শক বুথ করা এই অভিনেতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নিজের অনুভূতি। লিখেন, এই সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। আমি এই সম্মান আমার পরিবার, শিক্ষক, দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য উৎসর্গ করছি। এছাড়াও গায়িকা অলকা ইয়াগনিক এবং দক্ষিণী কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবছর ভূষিত হয়েছেন পদ্মভূষণে। প্রতিশোধের গল্প বলবেন জয়া আহসান। প্রকাশ পেয়েছে তার বহুল আলোচিত ক্রাইম থ্রিলার ওসিডি ট্রেলার। শৌকর্য ঘোষালের পরিচালনায় এই ছবিটি দেখা যাবে 6 ফেব্রুয়ারি ওপার বাংলার প্রেক্ষাগৃহে। পরিচ্ছন্নতার আড়ালে লুকিয়ে থাকা অসুচি স্মৃতি, নীরবতার ভেতর জমে ওঠা আর্তনাদ, সেসব অদেখা ক্ষত নিয়েই টালিউডে আসছে 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ওসিডি। সদ্যই প্রকাশ পেয়েছে ছবির 1 মিনিট 48 সেকেন্ডের একটি ট্রেলার। ছবির গল্প এগিয়েছে শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবকে কেন্দ্র করে। ট্রেলারের শুরু থেকেই তৈরি হয় এক অদ্ভুত অস্বস্তি, যেখানে পরিচ্ছন্নতা যেন শুধু একটি অভ্যাস নয়, বরং এক ধরনের বাধ্যবাধকতা। শৌকর্য ঘোষাল পরিচালনায় ওসিডি ছবিতে জয়া আহসানকে দেখা যাবে চিকিৎসক শ্বেতার চরিত্রে। চারপাশ নিখুঁত ও পরিষ্কার রাখাই যার জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু এই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার নেশার আড়ালে লুকিয়ে আছে শৈশবের এক ভয়াবহ স্মৃতি, যা ধীরে ধীরে তাকে ঠেলে দেয় অন্ধকার, অপরাধ আর প্রতিশোধের দিকে। সিনেমায় জয়া আহসানের পাশাপাশি অভিনয় করতে আরও দেখা গেছে ফজলুর রহমান বাবু, কৌশিক সেন, অনসুয়া মজুমদার সহ শিশুশিল্পী ভূতু খ্যাত আরশিয়া মুখার্জিকেও। জানা গেছে ভালোবাসার মাসেই অর্থাৎ 6 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিন্নধর্মী থ্রিলার ঘরানার এই ছবি ওসিডি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাগদানের পর পর্দায় একসাথে হাজির হচ্ছেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা। রাহুল সংস্কৃতান্বের পরিচালনায় অ্যাকশন ড্রামা ঘরানার যে ছবির নাম
রানাবালি। শিগগিরই দেখা যাবে এটি প্রেক্ষাগৃহে। চরিত্রের ভয়াবহ দৃঢ়তা আর প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2026 সালের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা শেল্টার রেক রোমান ওয়াহের পরিচালনায় অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি 30 জানুয়ারি। সিনেমার গল্প এগিয়েছে এক প্রাক্তন খুনিকে ঘিরে, যিনি একটি মেয়েকে রক্ষা করতে গিয়ে বাধ্য হন নিজেরই পুরনো সংগঠনের বিরুদ্ধে দাঁড়াতে। শেল্টার ছবিতে অভিনয় করেছেন জেসন স্ট্যাথম। খাবারের আগ্রহ বাড়ে শিশুদের, আরামে ঘুমোতে ব্যবহৃত হয় বেবি কট। এছাড়াও আছে নানা প্রযুক্তির অনুষঙ্গ, যেসব মিলছে দেশের বাজারে। ছোট্ট শিশুদের জন্য বিশেষভাবে তৈরি নিজস্ব খাট, যাকে বলা হয় বেবি কট বা ক্রিপ। শিশুদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা এই কটে বাচ্চারা থাকে অনেক বেশি সুরক্ষিত। পশ্চিমা বিশ্বের পাশাপাশি বর্তমানে দেশেও বেবি কটের জনপ্রিয়তা বাড়ছে। এই বেবি কট স্বতন্ত্রভাবে ব্যবহার করা যায়, আবার চাইলে এর এক পাশ খুলে অভিভাবকের খাটের সাথে সংযুক্ত করার সুবিধাও আছে, যা শিশুর দেখভালকে আরও সহজ করে তোলে। বর্তমানে বেবি কটের পাশাপাশি ক্রেতাদের আগ্রহের তালিকায় আছে ফিডিং চেয়ার এবং বিশেষভাবে তৈরি কার সিট। প্রথমে আমাদের আসতো দুবাই থেকে, তার তাইওয়ান, ইন্দোনেশিয়া থেকে আসতো। এখন ম্যাক্সিমাম চায়না থেকে আনা হয়। কিছু কিছু আইটেম তাইওয়ানের আছে এবং আমাদের কাছে কোরিয়ান প্রোডাক্টও আছে। আর ক্রিপগুলো সাধারণত এগুলো আপনার ওই যে বেবি কট থেকে অনেক সময় বাচ্চারা পড়ে যায়, তারপরে যে আপনার এটা অ্যাডজাস্টেবল আর কি, আপনার বড় খাটের সাথে অ্যাডজাস্ট করা যায়, একটু সেফটি, সেই জন্য এগুলার চাহিদা বাড়ছে। আমি চাচ্ছিলাম যে মাঝখানের যেই প্লেসটায় বেবি বসে ওটা যেন কিছুদিন পরে ওটা যেন উঠিয়ে ফেলা যায়। সো ওই সিটটাই যেন কার সিটের মধ্যে বেসটা যেন থাকে, যেন ওটা বসিয়ে দেওয়া যায়, সো দ্যাট আমি বাচ্চাকে কারে বসিয়েও পিছনে বসিয়েও ট্রাভেল করাতে পারি। এই ফিচারটা চাচ্ছিলাম। রাজধানী গুলশানের ডিসিসি মার্কেটে কিডস ক্লাবের এই শোরুমে বেবি কটের দাম শুরু হয় 12,000 টাকা থেকে, আর কার সিট হোল্ডার এবং ফিডিং চেয়ার মিলবে 8 থেকে 20,000 টাকার ভেতরে। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘক্ষণ বসে কাজ করা, নিয়মিত ব্যায়াম না করা কিংবা পরিমিত পানি পান না করা, নানা এমন বদভ্যাসের কারণে হতে পারে পাইলস, ফিসার, ফিস্টুলারের মতো কঠিন রোগ। ঠিক কেমন জীবনযাপন করলে কিংবা কি নিয়ম মানলে মুক্তি মিলবে এসব সমস্যা থেকে? দর্শক, তাই জানাবো এবারে বিশেষজ্ঞের পরামর্শে। সারাদিনের কর্মব্যস্ততা কিংবা নিজেকে ঠিকমতো সময় না দেয়া, নানা কারণে আমাদের শরীরে বাসা বাঁধে রোগ। অনিয়মিত জীবনযাপনের জন্য শরীরে বাসা বাঁধে এমন রোগগুলোর মধ্যে অন্যতম পাইলস, ফিস্টুলা কিংবা ফিসার। তবে এসব রোগের হাত থেকে বাঁচতে আগেই হতে হবে সাবধান। নিয়মিত ব্যায়াম না করা, খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল কম রাখলেও হতে পারে বিপদ, এমনটা বলছেন চিকিৎসক। আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্রত্যেক দিন শাকসবজি, ফ্রুটস খেতে হবে এবং প্রত্যেক দিন আপনার পায়খানা বা বাউল হ্যাবিট বা বাথরুমে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে বাচ্চা পেশেন্টের ক্ষেত্রেও কষা নিরাময় করতে হবে, এক কথা। তো যদি আপনি এই ব্যাপারগুলো একটু মেনে চলেন, লাইফ লিডিংয়ে পরিবর্তন আসেন, তাহলে এই রোগগুলো থেকে আপনি আশা করি ভালো থাকবেন। সচেতন থাকার পরেও যদি শরীরে বাসা বাঁধে পাইলস, ফিস্টুলার মতো রোগ, যত্রতত্র চিকিৎসা না নিয়ে যেতে হবে অভিজ্ঞ চিকিৎসকের কাছে। আপনি নিকটস্থ ফিজিশিয়ান অথবা সার্জনের কাছে যাবেন এবং সার্জন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে যে আপনি কি পাইলস হয়েছে, পাইলসের অপর নাম হেমোরয়েড, পাইলস হয়েছে নাকি আপনার ফিসার হয়েছে নাকি আপনার ফিস্টুলা হয়েছে, এবং সেটার উপর ভিত্তি করে চিকিৎসা করবে। সেক্ষেত্রে ওষুধ চিকিৎসা, কনস্টিপেশন নিরাময়ের কিছু ওষুধপত্র চিকিৎসা, মেডিসিনের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। এই চিকিৎসাগুলোও যেমন করা যায় এবং পরবর্তীতে যদি এই চিকিৎসাগুলো আশানুরূপ ফল না পাওয়া যায়, ক্ষেত্রবিশেষে অপারেশন বা সার্জারিরও প্রয়োজন হয়, এবং এই সিদ্ধান্তটা আপনার সার্জন নিয়ে থাকবেন। আধুনিক নানা ধরনের সার্জারিতে চিরতরের মুক্তি সম্ভব এসব রোগ থেকে। গাজী আনিস, চ্যানেল 24। খাওয়ার পর বুক জ্বালা পোড়া কিংবা অস্বস্তি বোধ অথবা খেতে না পারা, হুটহাট পেটে ব্যথা, এসব কিছুই গ্যাস্ট্রিকের সমস্যা। অনেকেই এই সমস্যা নির্ভর করেন ওষুধের ওপর, যা পরবর্তীতে ডেকে আনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তবে ঘরোয়া কিছু নিয়ম মেনে কিন্তু মুক্তি মিলতে পারে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে। পেট
ফাঁপা, বুক জ্বালাপোড়া কিংবা হজমে গোলমাল। আমাদের দেশের মানুষের কাছে এটি অত্যন্ত পরিচিত এক সমস্যা। একটু দাওয়াত বা ভাজাপোড়া খেলেই আমরা পকেট থেকে গ্যাস্ট্রিকের ওষুধ বের করে খেয়ে নিই, অথচ আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদানেই মিলতে পারে এর চিরস্থায়ী সমাধান। আদা চা বা আদার রস। হজম প্রক্রিয়া গতিশীল করতে আদার জুড়ি নেই। আদায় থাকা জিঞ্জারাল উপাদান পাকস্থলীর এনজাইমকে সক্রিয় করে। ভারী খাবার খাওয়ার পর ছোট্ট এক টুকরো আদা লবণ দিয়ে চিবিয়ে খেলে অথবা 1 কাপ আদা চা পান করলে এটি দ্রুত গ্যাস কমাতে সাহায্য করবে। হজমের ক্ষেত্রে মৌরির আছে জাদুকরি গুণ। রেস্টুরেন্টে খাবার পর মৌরি দেওয়ার রীতি কিন্তু কেবলই মুখ শুদ্ধির জন্য নয়, মৌরিতে থাকা তেল পাকস্থলীর পেশিকে শিথিল করে এবং গ্যাস দূর করে। এছাড়াও গ্যাসের সমস্যায় জিরার পানীয় হতে পারে আপনার অন্যতম সমাধান। এটি প্যানক্রিয়াটিক এনজাইম নিঃসরণে সাহায্য করে, যা খাবার হজমে সহায়ক। অন্যদিকে টক দই একটি ভালো প্রোবায়োটিক। আমাদের অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকে যা হজমে সাহায্য করে। টক দই হলো এই ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিকের প্রধান উৎস। এছাড়াও সকালটা শুরু করতে পারেন 1 গ্লাস হালকা গরম পানিতে, যাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, দূর হয় হজমের সমস্যা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই শীতে ছুটির দিনে সবারই থাকে কোথাও না কোথাও বিয়ের দাওয়াত। মুশকিল হয় উপহার কি হতে পারে এই ভাবনায়। চলুন না জেনে আসি স্মার্ট কিছু গিফট আইডিয়া, যাতে সম্পর্ক সম্মান দুটোই থাকবে অটুট। শীতকাল জুড়েই প্রায় প্রতি সপ্তাহে কোথাও না কোথাও থাকছে বিয়ের নিমন্ত্রণ, আর দাওয়াত পেলেই শুরু হয় চিন্তা কি হবে বিয়ের উপহার। এখনো অনেকের মাথায় প্রথমেই আসে পোশাক, শোপিস, নগদ টাকা কিংবা হোম ডেকোর। কিন্তু সময় বদলেছে। ব্যস্ত শহুরে জীবনে প্রযুক্তি নির্ভর এই সময়ে বিয়ের উপহারেও এসেছে স্মার্ট ভাবনা। ধরুন একটি স্মার্ট ওয়াচ, সময় দেখার বাইরেও যা ফিটনেস আর ডেইলি রুটিন রাখে হাতের মুঠোয়। ঘনিষ্ঠ সম্পর্ক হলে স্মার্ট ওয়াচের পাশাপাশি স্মার্টফোন বা ট্যাব হতে পারে নতুন জীবনের শুরুতে দারুণ সঙ্গী। নতুন সংসারে অতিথি এলে গান, গল্প আর আড্ডায় প্রাণ ফেরাতে পারে একটি স্মার্ট স্পিকার। আর সকালে চা বা কফির তাড়াহুড়োয় কাজে আসবে ইলেকট্রিক কেটলি, ছোট্ট কিন্তু ভীষণ দরকারি। অফিসে যাতায়াত, জিম কিংবা রাতের নিঃশব্দে কাজে লাগবে ওয়্যারলেস ইয়ারফোন। উপহার হিসেবে যেমন ঘরের পরিবেশ বদলে দিতে পারে একটি স্মার্ট এলইডি লাইট, তেমনি নতুন দম্পতির মুহূর্তগুলো ধরে রাখতে উপহার হতে পারে ইনস্ট্যান্ট ক্যামেরা। সবগুলোই নির্ভরযোগ্য গেজেট শপ থেকে কিনলে থাকা যাবে নিশ্চিন্ত। এছাড়াও পাওয়ার ব্যাংক, ওয়াইফাই এক্সটেন্ডার কিংবা ডিজিটাল ফটো ফ্রেম উপহারের তালিকায় সবই আছে 1 থেকে 10,000 টাকার মধ্যে। বিয়েতে উপহার মানেই শুধু লোক দেখানো নয়, বরং এমন কিছু হোক যা কাজে আসবে প্রতিদিনের নতুন জীবনে। এই শীতের বিয়ের দাওয়াতে প্রচলিত উপহারের বাইরে গিয়ে ভাবতে পারেন স্মার্ট গেজেট, কারণ স্মার্ট উপহার সব সময়ের জন্যই স্মরণীয়। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।